আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 18ই জুন রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ সারাদিন দেশের কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এছাড়া সন্ধ্যার মধ্যে কয়েকটি অঞ্চলে বয়ে যেতে পারে 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়, এছাড়া দেশের কয়েকটি অঞ্চলে বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ, এমনটাই আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি যেটি দেখতে পাচ্ছি, কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে চলুন আমরা এক নজরে সেটি দেখে নিই। তো আমরা সরাসরি স্যাটেলাইট ইমেজের দিকে একটু লক্ষ্য রাখবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেশের ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা প্রত্যেকটা দেখতে পাচ্ছেন বিভাগের ওপরেই একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ অবস্থান করছে। সকাল থেকে বেশ কিছু অঞ্চলে রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ এবং সিলেট বিভাগেরও কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে। এছাড়া দেখি কিশোরগঞ্জ, টাঙ্গাইল থেকে শুরু করে সিরাজগঞ্জ, এরপর বগুড়া, আমদিঘি এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে জয়পুরহাটে। তো ঢাকা বিভাগেরও কয়েকটি অঞ্চলে ধেয়ে আসছে সন্ধ্যার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া বরিশাল ও খুলনা বিভাগেরও কয়েকটি অঞ্চলে আজ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগেও দেখতে পাচ্ছেন একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ এই মুহূর্তে প্রবেশ করতে চলেছে। তো এই অঞ্চলগুলোতেও আজ ভারী বৃষ্টিপাত থাকবে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলে শক্তিশালী বজ্রবাহী মেঘ এই মুহূর্তে অবস্থান করেছে। তো এমন পরিস্থিতিতে আজ সারাদিন আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে চলুন আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে ECMWF কি জানাচ্ছে দেখে নিই। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের বৃষ্টিপাতের আপডেটে। তো দেখতে পাচ্ছেন আজ সকাল 11টার পর থেকে বিকেল 4টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই। দেখতে পাচ্ছেন এই যে কানাইঘাট, জাকিগঞ্জ, এরপর বড়লেখা, জুড়ি, কোলাউড়া, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ এবং বানিয়াচং, সাল্লা, জগন্নাথপুর, জামালপুর, সুনামগঞ্জ, ছাতক প্রত্যেকটা অঞ্চলে, বিশম্বপুর সহ প্রত্যেকটা অঞ্চলেই অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন নেত্রকোনা, কমলাকান্দা, মোহনগঞ্জ, আটপাড়া, কেন্দুয়া, তাড়াইল, কিশোরগঞ্জ, কটিয়াদি এবং কুলিয়াচর এই অঞ্চলগুলোতেও ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে নাসিরনগর এবং মাধবপুর, বাঞ্ছারামপুর, কসবা, হোমনা, মাধবদী, নরসিংদী, গাজীপুর, কাপাসিয়া, শ্রীপুর, এরপর ঘাটাইল, গোপালগঞ্জ, ধানবদী, ত্রিশাল, এরপর ময়মনসিংহ, সরিষাবাড়ি, তারাকান্দা, ফুলপুর, শেরপুর, জামালপুর, নলিতাবাড়ি, শ্রীপুর, ধোপাউড়া, বাহাদুরবাদ প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে আজ বিকেল 4টা পর্যন্ত। তো বিকেল 4টার পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে। দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে আবার এদিকে খুলনা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এই যে বিশেষ করে বালিয়াকান্দি, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, শৈলকুপা, খোকসা, কুষ্টিয়া এবং শালিখা, বোয়ালমারী, আলফাডাঙ্গা এই অঞ্চলগুলোতে বিকেল 5টার পর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী সময় যদি আমরা দেখি, এই মুহূর্তে দেখছেন চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলে আলীকদম, থানচি, বান্দরবন, কাপ্তাই, রাঙামাটি এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া ফরিদগঞ্জ, চাঁদপুর, রায়পুর, লক্ষ্মীপুর, শাহরাস্তি, মতলব, মহেরগঞ্জ এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই, সন্ধ্যার পর থেকে কী অবস্থা তৈরি হয় দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টার পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঢাকা বিভাগের মধ্যে প্রবেশ করছে। তো এই মুহূর্তে ঢাকার বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এই যে ফরিদপুর, রাজবাড়ী, বালিয়াকান্দি, হরিরামপুর, মানিকগঞ্জ, দোহার, সদরপুর, শিবচর, এরপর শ্রীনগর, নড়িয়া, মতলব, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, ঢাকা, টঙ্গী, এরপর গাজীপুর এই অঞ্চলগুলোতে, নরসিংদী সহ মাধবদী, বাঞ্ছারামপুর, হোমনা এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে সন্ধ্যার পর থেকে। যদি রাত 10টার পরে চলে যাওয়া যায়, দেখা যাক রাত 10টার পরে কী অবস্থা তৈরি হয়। দেখতে পাচ্ছেন রাত 10টার পরে সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকছে এবং রাত 12টার পর থেকে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ আবারও সিলেট বিভাগে প্রবেশ করছে। তো এই মুহূর্তে সিলেটের 4 জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি কিশোরগঞ্জ সহ নরসিংদী, গাজীপুর এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলা এবং রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এছাড়া প্রিয় দর্শক, আজ 18ই জুন রোজ মঙ্গলবার বেলা 1টার পর থেকে মূলত বিকেল 4টার মধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরিশাল বিভাগের কোনো জেলাতেই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাশাপাশি খুলনা বিভাগেরও কোনো অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না বিকেল 4টার মধ্যে। এছাড়া রাজশাহী বিভাগেরও কোনো অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া প্রিয় দর্শক, বেলা 4টার পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে, যেগুলোর নাম একটু আগে দেখালাম। এছাড়া দেখতে পাচ্ছেন রংপুর এবং এদিকে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম এইসব বিভাগগুলোতে তো বৃষ্টিপাত অব্যাহত থাকছে ঢাকা বিভাগের মধ্যাঞ্চল সহ। তো এই হলো পরিস্থিতি এবং রাত 12টার পর থেকে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ প্রবেশ করবে দেশের মধ্যে। তো এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ এবং ঢাকা, সিলেট প্রত্যেকটা বিভাগেই
অতি ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন সারা রাত অব্যাহত থাকছে এবং সকাল থেকে আবারও এটি আগামীকাল সারা দেশেই ছড়িয়ে যেতে পারে। তো আমরা এবার সবশেষ এক নজরে দেখে নেব আগামী 3 দিন কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পরবর্তী 72 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে সিলেট বিভাগের 4 জেলাতে এবং ময়মনসিংহ বিভাগের 4 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি রংপুর বিভাগেরও প্রত্যেকটা জেলাতেই অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এবং সেই সাথে দেখতে পাচ্ছেন পরবর্তী 72 ঘন্টার মধ্যে এই যে রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলে ধেয়ে আসছে শক্তিশালী বজ্রবাহী মেঘ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। পরবর্তী 3 দিনের মাথায় সারা দেশে ব্যাপকভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন এমন কোনো অঞ্চল নাই যেখানে বৃষ্টিপাত দেখাচ্ছে না। প্রত্যেকটা অঞ্চলেই পরবর্তী 72 ঘন্টায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এছাড়া খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের মূলত দেশের 64 জেলাতেই পরবর্তী 72 ঘন্টার মধ্যেই শুরু হয়ে যাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। মূলত আজকে একটু বৃষ্টিপাত কম থাকবে। 20 তারিখের পর থেকে সারা দেশে ব্যাপকভাবে প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা সবশেষ দেখে নিব আজ সারাদিন তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। শুরুতেই চলে যাচ্ছি বেলা 2টার পর, দেখা যাক ওই মুহূর্তে কেমন তাপপ্রবাহ বিরাজ করবে সারা দেশে। তো দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগে আজ তাপমাত্রা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা জেলাতেই প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা বিরাজমান থাকতে পারে। এছাড়া সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের তাপমাত্রা 32-33-এর আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন তাপমাত্রা কয়েকটি জেলাতে 32 দেখাচ্ছে এবং কয়েকটি অঞ্চলে বিশেষ করে কক্সবাজারের অঞ্চলে তাপমাত্রা 28-27, বান্দরবনে এমন অবস্থা থাকবে। এছাড়া বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলে তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে খুলনা বিভাগের প্রত্যেকটা জেলাতেই, সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে প্রত্যেকটা জেলাতেই। তো এই হলো আজকের তাপমাত্রা পরিস্থিতি এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে সারা দেশেই অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।